আমরা প্রাথমিক 22 স্টেট পাস ক্যান্ডিডেটরা মাত্র 50,000, গৌতম পাল বাবুর কথা মতো গৌতম পাল বাবু নিজে বলেছিলেন যে 50,000 ভ্যাকেন্সি রয়েছে ন্যূনতম, সেই 50,000 ভ্যাকেন্সি যাতে অ্যাপ্রুভাল দিয়ে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন উনি বের করার সুযোগ করে দেন। সেই জন্য আজকে আমাদের বিধানসভা অধিবেশন অভিযান ছিল, যাতে আমরা আমাদের বক্তব্য, আমাদের দাবি প্রত্যেক জায়গায় তুলে ধরতে পারি। মাননীয়ার কাছে আমরা আমাদের করজোড়ে আবেদন, আপনি যে আশ্বাস প্রত্যেক মঞ্চে গিয়ে দিয়ে আসছেন, সেই 50,000-এর ভ্যাকেন্সি যাতে অনুমোদন দেন, অ্যাপ্রুভাল দেন, যাতে পর্ষদ সভাপতি আমাদের ইন্টারভিউ নিতে পারেন, সেই ইন্টারভিউ সুযোগ আমাদের করে দেন ভোটের আগে। এই ভোটের আগে আপনার বেকার সন্তানেরা, আমরা 7 বছর বঞ্চনার পর মাননীয় আপনার কাছে অনেক আশ্বাস নিয়ে, অনেক আশা নিয়ে আজ আপনি নিজে মুখে বলেছেন 1 লক্ষ শিক্ষক পদ ফাঁকা রয়েছে, আপনারা তা পূরণ করতে চান। সেই দাবি নিয়ে মাননীয় আপনি আমাদের অ্যাপ্রুভাল দিন। আপনি মাননীয় গৌতম পাল বাবুকে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিতে বলুন। আজ আমরা লালবাজার থানায় আটক হয়েছিলাম, আমাদের সকলে বিভিন্ন জায়গা থেকে তোলা হয়েছিল, এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেমেয়েরা রয়েছে। এই মাত্র আমাদেরকে ছাড়া হলো, বাকিরা কেউ বলো। এই মাত্র ছাড়া হলো, তবে একটা কথা বলি, পুলিশরা কিন্তু আমাদের সাথে খুব খারাপ আচরণ করেছে। আমাদের অন্যরকম মতলব করেছিল ওরা, আমাদের কিন্তু ছাড় ছিল না। আমরা কিন্তু জোর করে আমরা কিন্তু আজকে এসেছি এখানে, জোর করে, ছাড় ছিল না। 6:40 এখানে ছেড়েছে, 6:40। তার আগে কিন্তু আমাদের সাথে প্রচুর দুর্ব্যবহার করেছেন ওনারা, এই ছাড় ছিল না ওখান থেকে। আমরা রাজি ছিলাম যে যদি রাখতেই হয় তাহলে জেলে রাখুন, সেই উচিত কারণ দেখিয়ে যে আমরা বেকারত্বের জ্বালার পথে নেমেছি। কোন আইন লঙ্ঘন করেছি যে আমাদেরকে জেলে রাখবেন? যদি কোর্টে চালান করতে হয় তাতেও রাজি আছি। আমাদের নোটিশ আমাদের ভোটের আগে বিজ্ঞপ্তি প্রকাশ করুন মাননীয়। আমরা আবার পথে নামবো, আবার আসবো আমরা। দিকে দিকে
আমরা কারা আমরা কারা আমরা কারা আমরা কারা জেলায় জেলায় রাষ্ট্র জুড়ে দিকে দিকে উত্তরাতে দক্ষিণাতে পূর্ব দিকে পশ্চিমেতে নদিয়াতে মুর্শিদাবাদে কালিম্পংয়ে দার্জিলিংয়ে আলিপুরদুয়ারে মেদিনীপুরে বর্ধমানে 6 বছরের যন্ত্রণা মানছি না মানবো না 6 বছরের যন্ত্রণা মানছি না মানবো না 6 বছরের যন্ত্রণা মানছি না নোটিশ 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 চাই নোটিশ চাই নোটিশ চাই গৌতম বাবুর নোটিশ চাই নোটিশ চাই নোটিশ চাই 48 ঘন্টা সময়ের জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই বলেছিলেন 48 ঘন্টার মধ্যে নোটিশ দেবো 48 ঘন্টার মধ্যে আজকে পেলাম না কেন জবাব চাই কেন আপনি মৃত্যু মৃত্যু মনে শুনে নিন অবিলম্বের নোটিশ দিন দিদি মনে শুনে নিন অবিলম্বের নোটিশ দিন বিকাশ ভবন শুনে নিন অবিলম্বের নোটিশ দিন বিকাশ ভবন শুনে নিন অবিলম্বের নোটিশ দিন ব্রত বাবু শুনে নিন অবিলম্বের নোটিশ দিন প্রাইমারি বোর্ড শুনে নিন অবিলম্বের নোটিশ দিন দিদি মনে শুনে নিন অবিলম্বের নোটিশ দিন নবান্ন শুনে নিন অবিলম্বের নোটিশ দিন বিকাশ ভবন শুনে নিন অবিলম্বের নোটিশ দিন আমি একটা কথা বলি যারা বাইক সেটরা এখনো যারা পথে বাড়িতে বসে আছে তাদেরকে করজোর অনুরোধ করছি আমরা যারা 500 1000 2000 যারা পথে নামছি আমরা কিন্তু একা পেরে উঠবো না প্রত্যেক বাইক সেটকে পাশে চাই যদি ন্যূনতম 50,000 সিট চাই প্রত্যেক বাইক সেটকে দর্শক যদি মনে করে আমাদের অ্যারেস্ট করলে আমাদের দাবি আমাদের অধিকার যদি আমরা বন্ধ করে দিই আমাদের লড়াই যদি বন্ধ হয়ে যায় তাহলে সেটা ভুল হয়েছে আমরা কিন্তু আবার ফিরে আসবো আগুন হয়ে আমরা আবার ফিরে আসবো বারুদ হয়ে এইটুকু আপনাদের আশ্বস্ত করছি আমাদের দাবি যতদিন না মানা হচ্ছে আমরা থেমে থাকবো না আমরা আবার আপনি একজন শিক্ষক সুলভ আচরণ করুন আপনি আপনার কথার দাম রাখুন 50,000 ভ্যাকেন্সি দিয়ে আমাদের ইন্টারভিউ নোটিশ দিন আপনি একজন শিক্ষক এই শিক্ষক হয়ে শিক্ষকের দুঃখটা বুঝুন আমাদের তাই 50,000 ভ্যাকেন্সি দিয়ে আপনার কথা মতো 48 ঘন্টা কবে পেরিয়ে গেছে আমাদের ইন্টারভিউ নোটিশ আমরা 22 দুটো অপশন দিচ্ছি আমাদের তো বলেছিলেন 24 থেকে 48 ঘন্টা এবার আমরা আপনাকে দুটো অপশন দিচ্ছি আমাদের যে চুপ করে দেয় দুটো অপশন হয় আমাদের 50,000 নোটিশ দিন নাহলে আমরা জীবনটা কেড়ে নিন আমরা চাই না বেকারত্বের জীবন মৃত্যুদণ্ড আমরা চাই না বেকারত্বের জীবন যদি আমাদের গুলি করে মেরে দিন কি দরকার আমাদের গুলি করে মেরে দিন কি দরকার বাড়িতে বিধবা বাবা আছেন